পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ, টিকটকে। এবং কিভাবে এখানে আসলেন? ভাই কিভাবে এখানে আসলেন? বাসে। হ্যাঁ? বাসে? ফুপির সে যে গোটা জাতির ইমোশনটাকে এইভাবে সুদে দিবে সেটা কখনোই কল্পনা করতে পারি নাই। বিশ্বাস করে রাসেল ভাই, এই মেয়েটা পুরো ফেসবুকটাকে তোলপাড় বানিয়ে ফেলেছিল। এই মেয়ের ইমোশনের সুদনে মানুষের মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছে, মানে পুটকি মারছো তো মারছো, পুরো জেনারেশনের পুটকি মারিয়ে দিছো। বাপ বাপ নানি চাচি সবার পুটকি মারছো তোমরা একসাথে। সে যেভাবে গোটা জাতির ইমোশনটাকে সুদে দিয়েছিল সেই দিন, আজকে সেরকম চোদন তাদের এমন ভাবে দিব আমি। বিশ্বাস করেন, আজকে তাদের ঠ্যাঙের মাঝখান ধরে টান দিব, দুই হাত ভরিয়া তাদের নদীটাকে সাগরে রূপান্তরিত করব। ভিতরে যত প্রকার নষ্টামি আছে সব যাবে সরিয়া। তো এবার আসা যাক আমার মূল ঘটনায়। প্রথম যেদিন শুনেছিলাম যে এই মেয়েটি হারিয়ে গিয়েছে, তখন কিছু মানুষের মুখ থেকে এই কথাটাই বের হয়ে আসছে যে এই বাংলাদেশের রাস্তাঘাটে মেয়েরা নিরাপদ নয়। যখনই ঘটনাটা উল্টে গেল বা জানা গেল যে শুভা এই জাতির ইমোশনকে সুদে দিয়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে পোকাপোকি চোদাইতে চলে গেছে কক্সবাজার, মানে বয়ফ্রেন্ডের বাসায়, তখন কার মুখ থেকে কি বের হয়েছে তা আমি জানি না, কিন্তু আমার মুখ থেকে যেটা বের হয়েছে সেটা হলো এইসব মেয়েরা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। দ্রুত এইসব মেয়েকে বাংলাদেশ থেকে সরানোর ব্যবস্থা করুন। এই বাংলার জাতির ইমোশনকে সুদে দেওয়ার অধিকার কে দিয়েছে এই মেয়েকে? কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। এখানে একটা অবাক করা বিষয় হলো যে এই মেয়েটার বয়স নাকি 11 বছর। যখন শুনলাম যে এই মেয়েটার বয়স 11 বছর, বিশ্বাস করেন রাসেল ভাই, এইসব কথা শোনার পর আমার মনে হইতেছিল যে আমি এক বালতি গাঞ্জা খেয়ে মইরা যাই, না হলে এক বালতি গাঞ্জা এদের পুটকি দিয়ে ঢুকিয়ে দিয়ে আসি। যেই বয়সে লুঙ্গি ধরে ধরে হাঁটতাম, যেই বয়সে কাপড় চুপুর খুলে নদীতে ঝাঁপ দিয়ে বন্ধুদের সাথে কাদা সরাসরি করতাম, যেই বয়সে রাতে নারিকেল গাছের গোড়ায় হিসু করা দেখে খাতায় হিসু করে দিতাম, সেই বয়সে এসে এই নারী গোটা জাতির ইমোশনটাকে সুদে দিল, পুরো বাংলাদেশকে তোলপাড় বানিয়ে ফেললো। বাহ সুতমারানি বাহ। এইসব দেখার জন্যই তো মনে হয় যেন ফেসবুক আইডি খুলছিলাম। তোরাই তো হচ্ছে এই দুনিয়ার আসল মালিক, আমরা তো হচ্ছে এই দুনিয়ার ভাড়াটিয়া। তোরাই এইভাবে এই দেশের জনগণের ইমোশনটাকে সুদে দেওয়ার জন্য পৃথিবীতে আসছো। আমরা আসছি ভোটার আইডি কার্ড এবং ভোট কাউন্ট করার জন্য। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ, টিকটকে। নিশ্চিত এখন এটা বিশ্বাস করা যায় যে একটা টিকটকারের দ্বারা সবই সম্ভব। যেখানে 11 বছরের একটা মেয়ে বয়ফ্রেন্ড বানিয়ে চলে যায় কক্সে, সেখানে 24 বছরে এসে একটা গার্লফ্রেন্ডও পটাইতে পারলাম না। এই সাউয়ের জীবনে রাখবো না। বন্ধ করো হাত জোড় কে মে। এখন এই টিকটক নিয়ে কিছু কথা বললে কিছু মাগিদের হেডায় আগুন ধরে যায়। আমিও রাজা, আমাকে বেশি করে চিনে রাখো। তোমাদের যেই হেডার ফাঁকে গ্রামের স্বাস্থ্য ভাইরা নিত্য নতুন করে বেড়ায় রাজ, আমিও রাজা, সেই ফাঁকে আগুন ধরিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, তো কি খবর দেশবাসী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তোমরা যারা যারা ভিডিওতে লাইক করো না ভাই, তাড়াতাড়ি লাইক করে দাও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তোমাদের সাপোর্টটা বেশি প্রয়োজন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও রাজার পরিবারের নতুন সদস্য। তো এবার আসা যাক আমার মূল কথায়। মানে আমি বুঝলাম না এই নিউজটা মানে কেন করলো, মানে কি চিন্তা করে করলো তারা? কি তার শুধু টিকটকের লোগোটা মানে দিতে পারলে ফেমাস হয়ে যাবে এরকম কোনো কিছু? আর টিকটকের লোগো যেখানে বসানো থাকবে সেটাই ফেমাস। আপনার দেখলেই দিনে 3 বার সুত্তে মন চায়, সকাল দুপুর সন্ধ্যা। এই জন্যই তো কবি সত্যেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যেখানেই দেখিবি টিকটকার তাদের সাউয়ে ধরিয়ে দাও আগুন, এমন আগুন দিবে যেই আগুন নিবারণের জন্য ঢুকানো লাগবে বড় বেগুন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।